নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি কুট্টুসের বার্থডে আর একটা ভ্লগ নিয়ে। এই দেখো, কুট্টুসকে তো এখন সাজিয়ে গুজিয়ে খেতে বসানো হয়েছে, কিন্তু ও তো নিজে খেতে পারবে না। সে মামাকে বললাম, মামা তুমি একবার খাইয়ে দাও, তারপরে আমি খাওয়াবো। সে মামা এখন ওকে খাওয়াবে। সে দেখো কুট্টুস কত আনন্দ। সে কুট্টুসকে মাংস দিইনি, তিন রকমের মাছ দিয়েছিলাম আর বিভিন্ন রকমের সবজি ভাজা দিয়েছিলাম। কারণ আমাদের বাড়িতে না শুভ কাজে মাংসটা সেভাবে দেয় না। সে মাংস পরে খাবে উঠে, আর সেইভাবে কুটুস মাংস পছন্দ করে না। সে এখন মামা ওকে খাইয়ে দিচ্ছে, মামা একটু খাইয়ে দিবে, তারপরে আমি খাওয়াবো। আর এইদিকে আমার মামিকে দেখো কত আনন্দ। সে যাই হোক, আমরা সবাই মিলে ছেলেকে খাওয়ানো হয়ে যাবে, তারপরে সবাইকে বাকি বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে একে একে সবাই খেয়ে নিয়ে তারপরে কেক কাটা হবে। কেকটা বিকেলবেলায় কেটে দিব, কারণ সবার টিউশন আছে, তো সবাই চলে যাবে আর দিদিও বাড়ি চলে যাবে, কারণ দিদির মেয়ে আসেনি। এই দেখো এখন সবাই খেতে বসে গেছে, আমার মেয়ের বান্ধবীরা সবাই মিলে বসে গেছে, আর আমি এদিকে কুট্টুসকে খাইয়ে দিচ্ছি। সে কুট্টুস তো অতগুলো খায়নি, সেও যতটুকু খাবার খেয়েছে, তারপরে বাকি সব রেখে দিলাম, পরে অন্য কেউ খেয়ে নেবে। আর এদিকে আমার যাকে দেখো বলছে, দিদি রান্না হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি, কী কী রান্না হয়েছে। আনলাম ঠিক আছে, তা তুই এখন একটু ভিডিও করে নে। তারপরে শেষের দিকে আমার মা, মামি, আমার যা, তারপরে আমার দিদি, আমি সবাই মিলে খেতে বসলাম। সে সবাইকে একটু দিয়ে থুয়ে আমিও বসে গেছিলাম, কারণ সবাই বাড়ি যাবে, তো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেলে কেকটা কাটানো যাবে। আর এই দেখো এখন আমার মামাতো বোন আর আমার মেয়ে মিলে সব কেকটাকে রেডি করছে। আমার মেয়ে যে আমার মেয়ে বলছি ছেলে, আমার ছেলে যেহেতু সোনো স্প্রে ভয় করে, তাই জন্য ওর জন্য সোনো স্প্রে বা কিছু অন্য কিছু মোমবাতি টোমবাতি সেরকম বেশি কিছু আয়োজন করা হয়নি, কারণ ওগুলো দেখলে আর কেক কাটবে না। দেখছো একবার লক্ষ্মী ছেলের মতো কি সুন্দর, ও এতটাই আনন্দ, নিজে নিজেই সব করছে। আমার ননদও আসতে পারেনি, কারণ আমার ননদের মেয়ের পরীক্ষা চলছে, তো তাই জন্য সে ওর পরীক্ষা আমার ছেলের বার্থডে 2-3 দিন পর পরীক্ষা শেষ হবে, তাই জন্য ও আসেনি। আর ধৈর্য হচ্ছে না, কতক্ষণ থেকে দাঁড়িয়ে থাকবে বলো তো। ও কেকটা কাটার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, ওর বাবার অপেক্ষা করছিল। ওর বাবা যেহেতু দোকান চলে গেছিলো, ওর বাবা দোকান থেকে আসলো, তারপরে কেকটা কাটা শুরু হলো। সে আমি গুনগুনকে বলছি, তাড়াতাড়ি ভাগে কেকটা কাটিনি, ভাই অনেকক্ষণ থেকে কেক কাটার জন্য চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে দেখো, আর আমার ছেলে কেক খেতে এতটাই ভালোবাসে, ও কেকটা কাটবে, কেক খাবে, ওটাই ওর আনন্দ। ও না সবার বার্থডেতে যেত আর আমাকে বলতো, মা আমার বার্থডে। আরাম হবে বাবা হবে, কারণ ওর তো এর আগের বার্থডেগুলো ঠিক সেভাবে মনে নেই। আর এই বার্থডেটাতে না ও ঠিক ভালোভাবে আনন্দ করেছে, আর বুঝতেও পেরেছে, বুঝতে পেরেছে যে আমার জন্মদিন, আমাকে কেক কাটতে হবে, সবাই গিফট দিচ্ছে। স্যার গিফটগুলো নিয়ে তো এতটাই খুশি, গিফটগুলো নিয়ে কয়েকটা গিফট তো সঙ্গে সঙ্গে খোলা শুরু করে দিয়েছিল, আর কয়েকটা রেখেছে। সে সবাইকে দেখো একে একে ও কেক খাওয়াতে জানে যে কেক কেটে সবাইকে খাওয়াতে হয়। তারপরে আমরাও একটু করে সবাই মিলে একটু একটু করে কুট্টুসকে কেক খাইয়ে দিলাম। একটা বাবা মার কাছে সন্তানের জন্মদিনটা যে কত আনন্দের দিন, সে একমাত্র বাবা মারাই বুঝে। যে বেশি বড় করে না পারি, যতটুকু পারি চেষ্টা করি প্রতিবারই ছেলেমেয়ের বার্থডেটা করতে, কারণ আজকের দিনটা ছেলেমেয়ের জন্মদিনের দিনটা বাবা মার কাছে একটা আলাদাই একটা আনন্দের দিন। এই দেখো কেক তো কেটে সবাইকে দেওয়া হয়ে গেল, আর তারপরে আমরা কুট্টুসকে দেখো সম্পূর্ণ কেক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। সে আমি বললাম, বাবা আর একটু দাঁড়াও, আর কিছুজন বাকি আছে, দুজনে একটু রেখে দিই। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা সবাই তো চলে গেছে, বাচ্চারা আমার মেয়ের বান্ধবীরা, তারপরে তো আমার দিদিও চলে গেছে। সন্ধ্যাবেলা সবাই চা মুড়ি এখন আমরা বসে বসে খাচ্ছি। আমার মামাতো বোনটা মুড়ি মাখলো, একটু ভালো করে মুড়িটা মেখেছিল। তারপরে দেখো এদের 3 ভাই বোনকে গিফট দেখতে বসেছে। সে আমি বলছি যে আমাদেরকে একটু খুলতে দিয়ে, বলছে না আমরা খুলবো। আর আমার ছেলেকে দেখো ব্যাট বলটা নিয়ে দাদাকে একটা দিয়েছে, তুই একটা আমি একটা। তারপরে তো কোনটা গিফট দেখবে কোনটা গিফট কী করে বুঝতে পারছিল না, সে একটা একটা করে দেখছে। সে ওই খেলনাটা আর এই ব্যাটটা আমার দিদি দিয়েছে, আর পাশের ব্যাট বল সেটটা আমার মামা দিয়েছে, আর এই গেঞ্জি সেটটা আমার মা কিনে দিয়েছিল। সে মা বলছিল কী নিব বুঝতে পারছি না, আমার গেঞ্জি সেটই ফুরাতে ঠিক আছে, কারণ এখন হালকা হালকা ঠান্ডাতে পরতে পারবে। আর এটা একটা কুট্টুসিরই আর একটা দাদা আছে পাশের বাড়ি, ওই দাদাটা দিয়েছে। সে কুট্টুসে এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, কারণ যেহেতু লাইট জ্বলছে তাই জন্য।
মানে ও তো দেখো জামাটা খোলার জন্য মানে পরার জন্য ব্যস্ত, জামাটা খুলে দিতে বলছে। ও মানে শুধু জামাটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, ও জামাটা এক্ষুনি পরবে। আর এই ড্রেসটা দিয়েছে কুট্টুসের এক মামা। এই সেটটাও খুব সুন্দর, কালারটা খুব মিষ্টি কালার, আর এত সুন্দর মানে সফট কি বলবো। সে ভাবলাম থাক একটু বড় হবে তারপরে পরতে পারবে, মানে একটু বড় আছে, মানে ঠান্ডার শেষের দিকে হয়ে যাবে ওর, মানে তখন হালকা হালকা ঠান্ডা পড়বে যে তখন ওর মানে বেশ হবে জামাটা। তারপরে দেখো কুট্টুসকে মানে গিফট প্যাকগুলো কেমন করে খুলবে না খুলবে বুঝতে পারছে না, কোনটা নিবে না নিবে, একবার এটা নিচ্ছে একবার ওটা নিচ্ছে। এখন ক্লেটা নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর ক্লে তারপরে আরও সব খেলনাগুলো মানে আরও সব দিদিরা দিয়েছে। আর এটাও ওর দিদি দিয়েছে, এটা একটা মানে বোতলটাও একটা দিদি দিয়েছে, মানে আমার মেয়ের বান্ধবী। আমার মেয়েও একটা গাড়ি কিনে দিয়েছে। তারপরে এটা এটা দিয়েছিলাম আমি, মানে ও আমার ছেলে র্যাকেট খেলতে খুব ভালোবাসে, ওর দিদির র্যাকেটগুলো নিয়ে খুব মানে করে, মানে খেলতে চায়। আর তখন আমার মেয়ে দিতে চায় না, তাই জন্য আমি একটা র্যাকেটের সেট কিনে দিয়েছি যে তুই খেলবি। আর ওর বাবাও মানে সেইভাবে কিছু মানে অন্য কিছু কিনে দেওয়া হয়নি, খেলনাই কিনে দিয়েছি যে পরে মানে সোনার কিছু একটা করে দিব। তারপরে এবিসির মানে লেখার এই খেলনাটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে, কারণ এই দেখো ও এখন এটা নিয়েই খুলতে চাইছে। আমি একটু পরে খুলিস, কিন্তু ও ব্যস্ত হয়ে গেল। তখন ওর কাম্মা বললো দাঁড়াও আমি খুলে দিই। কেন খুলবে না গো, ওর বার্থডেতেও পেয়েছে, এখনই সব কিছু নিয়ে খেলবে, খেলতে দাও। তারপর ওর কাম্মা এখন খুলে দিল। তারপরে তো সব মানে দু ভাই বোন মিলে সব গোছালো। রাত্রে তো খাওয়া দাওয়া তারপরে হয়ে গেছে, সবাই এখন বিছানা হচ্ছে রাত্রে ঘুমের জন্য। অনেকটা রাত্রি হয়ে গেছিলো, 12:30 বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে। আমার মা বলছে আমি আর জেগে থাকতে পারবো না, আমি এখন ঘুমালাম, তোরা কী কোথায় ঘুমাবি ঘুমিয়ে যা। আমি এক সাইডে ঘুমিয়ে গেলাম। সে যাই হোক, আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।